নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিরামিষ দিনের জন্য দুধ আর লাউ দিয়ে খুবই সুস্বাদু একটা রান্না করব, যেটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমেই নিয়েছি এখানে একটা কচি দেখে লাউ, আর এই লাউটাকে এখন আমি কেটে নেব। এবার দেখুন, আমি লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সুন্দর করে কুচি করে। আর এটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি জল থেকে তুলে নেব। আর লাউটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, তবে এরকম ছোট করে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি, এখন আমি লাউগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, লাউটা কিন্তু অনেকটাই মজে কমে যাবে। এখন ঢেকে দেব যেন লাউগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে আমি দুইবার নেড়েও দিয়েছি। আর আমাদের লাউটা খুব কচি ছিল আর খুব ছোট করে কেটেছি, তাই 10 মিনিটের মধ্যেই খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন, একদম লাউ গলে গেছে। এখন লাউয়ের থেকে যে ঝোলটা বেরিয়েছে এটা আমি তুলে রাখবো অল্প, এটা আবার পরে লাগবে। এখন আমি লাউটাকে নামিয়ে নেব। আর লাউটা মজে অনেকটাই কমে গেছে। কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব সর্ষের তেল। আর আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন, তবে সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। আর এখানে নিয়েছি আমি ডালের বড়ি, এটা দিয়ে দেব। ডালের বড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু বড়িগুলো বেশি ভালো করে ভাজা হবে না আর উপর থেকে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নিলে খুব সুন্দর করে সব দিক থেকে সমানভাবে ভাজাটা হবে। আমাদের বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলেই আমি ফোড়নটা দেব। ফোড়নে নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরো করে দিয়ে দেব। আর এখানে নিয়েছি 2টা শুকনো লঙ্কা দিয়ে দেব। আর এখানে নিয়েছি হাফ চামচ হবে 5 ফোড়ন। এবার ফোড়নটাকে ভেজে নেব। প্রায় 25-30 সেকেন্ড ভেজে নিয়েছি, একটা সুন্দর সেন্টও বেরিয়েছে। এখন এখানে নিয়েছি আমি গ্রেট করা আদা, এই আদাটাও দিয়ে দেব। আদা দিয়েও 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এখন আমি সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেব এর মধ্যে। আর এখানে আমি নিয়েছি 4টা কাঁচা লঙ্কা চেরা, খুব বেশি ঝাল দেব না, লাউয়ের তরকারিতে আমার ঝালটা বেশি ভালো লাগে না, তাই আমি ঝালটা কম দিয়েছি। আপনারা চাইলে ঝাল আরো বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আমি মশলাও খুব কম ব্যবহার করব, খুবই সুস্বাদু হয়। আপনারা এটা গরম গরম ভাত, রুটি সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর এখানে নিয়েছি আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দেব। লাউ তরকারিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালোই লাগে, তবে আপনারা যদি পছন্দ করেন তাহলেই দেবেন, ভালো না লাগলে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। আমি চিনিটা দিয়েও এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এখানে 10 টাকা দামের একটা আমলের প্যাকেট নিয়েছি। আর আমি প্রথমেই যে জলটা তুলে রেখেছিলাম লাউ থেকে বেরিয়েছিল, এই জলের মধ্যে আমি এই গুঁড়ো দুধটা ঢেলে দেব। এখানে আমি আলাদা করে একটুকু জল দেব না। এখন ভালো করে মিশিয়ে নেব। আমলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব।
আর এই যে আমি আমল দিয়ে যে দুধটা বানিয়ে রেখেছি এটাও দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এইভাবে দুধ লাউ একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করছি এর স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয়। এখন আমি আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন, দুধ লাউ রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা এভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।